আমরা যারা বাঙালিরা প্রবাসে থাকি পিঠা বানাতে পারি না, কিন্তু এরকম পিঠার একটা জায়গা খুঁজে পাই, তাহলে তার কোনো কথাই নেই। সোনাই সোহাগা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিনা, ওয়েলকাম করছি আজকে একটা সুন্দর ভিডিওতে। আপনাদের সাথে আজকে শেয়ার করব দেশি ফুড হাবে যা যা পিঠা পাওয়া যায় সব কিছু। আপনারা আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এই শীতে সুন্দর মতো গিয়ে খেয়ে আসতে পারেন। শুধু পিঠা নয়, বাংলাদেশের সব ধরনের স্ন্যাক্স এবং খাবারও পাবেন, মুখরোচক যা যা আমাদের প্রিয় সব কিছুই। এইটা হচ্ছে নাদিসের দেশি ফুড হাব। আমাকে ও বলেছিল যে আপু পিঠার এরকম একটা উৎসব আছে, আসবেন কি না। আমি বললাম আমাকে বলেছো পিঠার উৎসবের কথা, আমি তো অবশ্যই আসবো, কারণ আমি পিঠা একদমই বানাতে পারি না। আমি আমার পরিবার সবাইকে নিয়ে যেতে যাচ্ছিলাম, কিন্তু আমার বড় ছেলে আসতে চাইলো না, মেজো ছেলের জ্বর, তো ওদেরকে মামির বাসায় রেখে এসেছি। মামি আসলো না, কারণ মামির ছোট বেবি আছে। সো ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড দুজনই কাজে। ভালো আমি একাই ছোট ছেলেকে নিয়ে চলে যাই। এটা তো নট টু বি মিসড টাইপ একটা পার্টি, কারণ দেখা হবে সবার সাথে। এখানে একটুখানি ভালো সময় কাটানো, গান শোনা, একটু নাচানাচি করা, নিজের মনের মতো করে নিজের দেশের মানুষের সাথে মন খুলে কথা বলা, আর একটুখানি পিঠা খাওয়ার আমেজও পেলাম। আমি কিন্তু আজকে অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র এই পিঠা খাওয়ার জন্য, কিন্তু শুধুমাত্র যে উৎসবের দিনই পিঠা ছিল তা কিন্তু না, পুরো শীতেই কিন্তু থাকবে সব ধরনের পিঠা। সো আপনারা যে কোনো সময় গেলেই আপনারা পেয়ে যাবেন মজাদার পিঠাগুলো। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও, যেখানে আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছিল সবার সাথে। পুরাতন খুব সুন্দর সুন্দর প্রিয় মুখের সাথে সাথে নতুন কিছু মুখেরও দেখা হয়েছিল ওখানে। সচরাচর তো সবার সাথে আর উঠা বসা করা হয় না, কিন্তু এমন একটা গেট টুগেদার যখন হয়, তখন সবার সাথে কথা বলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের দাওয়া পাটিসাপটা পিঠা আধা খেয়ে এরপর চিকেন নাগেটস পেয়ে তো মহা খুশি। এরপর আমরা এই সময়টা খুব মজা করেছি, সবাই অ্যাকচুয়ালি যে লম্বা তাকে ফোনটা ধরিয়ে দিচ্ছিলাম যে আমাদের সবার ক্লিপ নেই, কিন্তু এখানে দেখেন আমার ফোনটা আমি ওকে ধরিয়ে দিয়ে আমি নিজে আরেকজনের ফোন ধরে ফেলেছি। এরকম ধরনের মুহূর্তগুলো কিন্তু খুব সুন্দর হাহাহিহি হয়, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমি খুবই মিস করি, কারণ আমার বাসাটা এখন একটু দূর হয়ে গেছে, খুব সহজে সবার সাথে না দেখা হয়ে ওঠে না। আর এই জন্যই আমি পাগলের মতো ছুটে যাই যখন এরকম কোনো জায়গা বা সময় বা প্রিয় মুখ আসবে শুনে, যে এটা তো একদম মিস করা যাবে না। আর সাথে তো আমাদের পিঠা আছে। এই তো আমাদের যারা চলে এসেছে, পার্টি এখন আরো জমবে। আমাদের এই সিঙ্গারের নাম হচ্ছে ইন্দ্রাণী, খুব সুন্দর গান গায়, আর আজকের পার্টিটাকে আরো সুন্দর করে মাতিয়ে তুলেছিল। অন্যান্য ভাইদের এখানে দেখে মনে হচ্ছিল, ইস আমার হাজবেন্ডও যদি আসতো তাহলে হয়তো মজা করে আমাদের বাংলাদেশি পিঠাও খেতে পারতো। আমাদের আরাশ এখানে সেজে মামুনকে পেয়ে গেছে, খুব সুন্দর লুক আফটার করেছিল আরাশকে। আরাশ খুব হ্যাপি ছিল। অ্যাকচুয়ালি এরকম পার্টিতে না নাচ আমি এত বেশি জানি না, কিন্তু তারপরেও যখন দেখা যায় যে সবাই নাচানাচি করছে, একটু গান আছে, নাচতে ইচ্ছে হয়, তো সাথে একটু কফি ব্রেকও নিয়ে নিয়েছিলাম।
নো 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 নো, আমি বাসায় একা একা গান গাই, সেটাই বেস্ট। যার কাজ তাকে করতে দেওয়া যায়। গান গাইলো না, আর আমি সাদা কালো একটা টেলিভিশন, আমাকে বল সাদা কালো টেলিভিশন, হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমাদেরকে কত বিউটিফুল লাগতেছে, বুঝো? এটা বুঝে নাও। এখন নিজে সুন্দর আপু, তুমিও সুন্দর, তুমি ন্যাচারাল বিউটি। না এক্স্যাক্টলি, আমি শোনো, আমি রঙিন টেলিভিশন অ্যাফোর্ড করতে পারি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমি সাদা কালো টেলিভিশনে কমফোর্ট, বুঝছো? তো এনিওয়েজ, আপু ড্রেসটা পরছে সাদা কালো, রিল দেখে তো মনে হয় না সাদা কালো, পুরো সবাইকে একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। এই দেশি ফুড হবে একটা লাইক ওরে শিখাইতে হয় না কিছু, ও এমনি অনেক সুন্দর। তুমি নাদিস আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আর নাদিস আপু যখন পিঠা উৎসবের কথা বলছে আজকে, আমার আসলে টু বি অনেস্ট, এটা নাদিস আপু না হয় অন্য কেউ হইলে হয়তো আমি বলতাম যে এক্সকিউজ না, আমি রিয়েলি অনেক প্যারার মধ্যে ছিলাম। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এত কষ্ট করে। মানে আমি আসলে খুবই প্লেজার যে যখনই বলি তোমাদেরকে সব কাস্টম ফেলে আমার এখানে আসো। এই প্রথম মিট, তার আগে পর আপুর সাথে আমার কখনো কথা হয় নাই। আর নাদিস আপুকে অনেক থ্যাঙ্কস যে তার কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার নাই, কিছু নাই, বাট তারপরেও সে বর্ণা আপুর থ্রুতে আমাকে কল করছে দুবার। সিরিয়াসলি আপু, আমরা সবাই ডেট চাই। আমি একটা ডেট দিলাম তোমাদের, কারণ হয়েছে না উকিল হও, উকিল হও, আমার আগে ধরছে। তুমি একটা গ্রুপ খুলে ফেলো, যেখানে যাদের যাদের দাওয়াত দিতে চাও সবাইকে দিয়ে দিবা, সবাই আমরা বলে দেব। আরো একটা বাকি, একটা বাকি। পলিটিক্স হবে, দেখছো এই গ্রুপে আমাকে অ্যাড করে নাই, তার মানে আমাকে দাও দেই নাই। আমাদের বিদায় মুহূর্ত চলছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সবকিছু আবার অ্যারেঞ্জ করার জন্য। আবার দেখা হবে। মারজান, কেমন লাগলো প্রথমবার এসে? সুপার ডুপার, সুপার সে উপার। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যারা আবারও দেখা হবে, আমাদের এই দেশি ফুড হবে, দেখা হবে, সরি যখনই দেখা হবে দেশি ফুড হবে, দেখা হবে, ইনশাআল্লাহ। আড্ডা হবে। আড্ডা হবে। দেখা করব না, কোথায় দেখা করবা? আপুর বাসায়? বেশি ফুড ছাড়, আমার বাসা কি আবার দেখা করতে, আমাদের বাসায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। অনেক গল্প করতে করতে আমরা আসছি, সাথে মারজান ম্যাডাম আছে, উইথ পান্ডা। আরো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ আছে, আপনাদের সাথে একে একে শেয়ার করবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।